বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করবো একটু অন্যরকম একটা রেসিপি, কারণ আমাদের গ্যাস নেই, 2টার বেশি বাজে, অনেক খিদা লেগেছে। এখন কি করব, তাই ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করে ফেলি ছাদে। যাই হোক, এখানে খড়ি টড়ি কিছু আছে, যে পুরান টুরান খড়ি, যে বাঁশ বুস, এগুলো দিয়ে রান্না করব। আর একটা চুলায় একটা পাতিল দিয়েছি। পাতিলটা একটু আমি টবের থেকে মাটি নিয়ে এটা একটু লাগিয়ে দিয়েছি চারিদিকে, কারণ যাতে পাতিলটা পরিষ্কার হয়ে যায় ধোয়ার সময়। আর এখন চুলাটা জ্বালিয়ে দিব, জানি না কতটুকু জ্বলবে। ছাদে এই জায়গাটা ছায়া আছে, এই জন্য এই জায়গাটা বেছে নিলাম, এখানে করব, রান্না করব সেটাই। এই যে 3টা ইট দিয়ে আমি এটা করে নিয়েছি চুলাটা। কাগজ দিয়ে চুলাটাকে জ্বালিয়ে নিয়েছি। এবারে তেল দিয়ে দিব, সরিষার তেল দিয়ে আজকে রান্না করব। এমনি তো এখন সরিষার তেল খাই। যাই হোক, সরিষার তেল একটু কমই লাগে। যাই হোক, এখানে আমি সরিষার তেল দিয়েছি, বেশ 2-3 চামচ হবে। ইয়ামিন, শীতিকে বলো না মশলাগুলো নিয়ে আসতে, আমি এত কিছু তো আনতে পারবো না নিজের থেকে। আর শীতি, শুনে না তো, মশলা টশলাগুলো নিয়ে আসো। আমি সব গুছাই রেখে আসছি ওই জায়গায়। শীতি হচ্ছে আমার ছোট ছেলের বউ, ও একটু হেল্প করতেছে আমাকে, কারণ খড়িতে তো রান্না করা হয় না। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 কাপের মতন পেঁয়াজ। ভাবলাম কি খিচুড়ি আর ডিম ভেজে খেয়ে নিব। এখানে হাবিজাবি অনেক খড়ি আছে, আমি ফেলে দিতে দেই না কখনো, যে রেখে দাও, কখনো এখন কাজে লাগবে। যাই হোক, আজকে কাজে লাগতেছি। আমি একটু খড়িটা দেখায় দাও তো, কেমন হাবিজাবি আছে দেখায় দাও। আর এখানে একটু কাঠকুটো আছে। সেদি আদা রসুন পেস্ট আনছো? আচ্ছা আচ্ছা। এখানে গাছ টাছ আছে অনেক, এই যে পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা। একটু ছায়া দেখে এই জায়গাটায় করতেছি। ও থাক, আদা রসুনের পেস্টের চামচটা আনা হয় নাই, বাটিটা ধরে নিয়ে আসা হয়েছে, যাকে এখান থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ, 2 চামচ, 3 চামচ। সরিষা তেলটা আগে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে, না হয় কি গন্ধ লাগে। পাতিলটা নড়তেছে, কিন্তু করার কিছু নাই আমার। এখানে আদা রসুনের পেস্টটা দিয়েছি, আর একটু পানি দিলাম, আর একটু এখন হলুদের গুঁড়া দিয়ে দিব 2 চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে মরিচের গুঁড়াটাও 2 চামচ ভরে ভরে দিলাম। ধনিয়ার গুঁড়াটাও 2 চামচ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম একটু আন্দাজ মতন। এখানে আমি মসুরির ডাল দিয়ে দিচ্ছি, 250 গ্রাম তো হবে, বেপে নিয়ে নেই অবশ্য। ডালটা খিচুড়িতে যত বেশি দিবেন অত ভালো লাগবে। শীতি মুগের ডালটা কই, দাও তো একটু। আনছো? এখানে মুগের ডাল 300 গ্রামের মতন আছে। এটা ভাজা মুগের ডাল। শীতে আমি ধরার কিছু নিয়ে আসি নাই, পাতিল তো ইয়া হয়ে যায়। ধরার কিছু নিয়ে আসো, আর চালটা আমাকে দাও, শীতে চালটা দাও। চশমা ঘোলা হয়ে যাবো। তুমি একটা ধরা কিছু নিয়ে এসো, আমি পাতিলটা কাটচিত হয়ে যাচ্ছে। চালটা দিয়ে দিচ্ছি, এখানে 700 গ্রাম চাল আছে।
এই মুহূর্তে আঁচটা কম রাখতে হবে, বেশি আঁচ দিলে হয় কি আমরা এটাকে করতে পারতেছি না, পুড়ে যাচ্ছে বা কিছু। গ্যাসের চুলা রান্না করে অভ্যাস তো, আঁচটা একটু কমিয়ে নিয়েছি। খড়ি একটু সরিয়ে দিতে হবে আর কি আরেকটু। সিধি তুমি পাতিল একটু ধরো এক সাইড দিয়ে, ওই যে না ওইটা কোথায় আমি রাখলাম, এই কাগজটা দিয়ে ধরো, যদি পানি দিতে গেলে পড়ে যায়। সিধিকে একটু দেখা দাও ইয়ামিন। পানি দিচ্ছি আমি, এটা ঠান্ডা পানি, হয়তো গ্যাস থাকলে গরম পানি দিতাম। আঁচটা বাড়িয়ে দিব, মানে বেশি করে আগুন দিয়ে দিব, তখন হয়তো বা এটা হয়ে যাবে। বলো কিসে পড়ে কতটুকু পানি দিলাম? খিচুড়িতে আমার হাতের ছোঁয়া লেগেছে। 2 কেজির বেশি হবে পানি, তাই না? এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ না, মহামিন বাহমিন তুমি ওই যেতে কটা খুঁড়িয়াই না দাও তো আমাকে। মহামিন আমার বোনের ছেলে, ও সাদে, ওকে ওকে বলছে খেতে। আমার ভাই পাশে থাকে, ওদেরও একই অবস্থা। আচ্ছা এখানে আমি দিয়ে দিই, কাঁচামরিচটা দাও। এটা তুমি আসছো, বাবু নিয়ে আসছো? বাবু কই দেখাও, আমার বাবুটা কোথায় হাঁটতে পারে, নামায় দাও। এই মুহূর্তে আমি একটু খড়িটা বেশি দিয়ে দিচ্ছি, যাতে মানে বলকটা আসে, এই জন্য খড়িটা দিলে আঁচটা বেশি হবে তাই। আচ্ছা ধোঁয়াতে আসো কোনো একটু। বাবু বাবু বাবু, কি করতেছি? অবাক হয়ে দিতেছে ও। কি করতেছি দাদু? রান্না করতেছি খড়িতে, চেহারা দেখে দেখো চেহারা কেমন করে রাখছে। হ্যাঁ ভাও, ও ভাও, ও লিলি। আচ্ছা আমি ঢেকে দিচ্ছি যাতে বলকটা এসে পড়ে তাড়াতাড়ি করে। একদম খুব সুন্দরভাবে বলক এসে পড়েছে, দেখতে পাচ্ছেন। আর এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। এখানে অবশ্য গনা কাঁচামরিচ নাই, ঝাল যেমন খাবেন তেমন দিবেন, 7-8টা তো হবেই। মাশাআল্লাহ, কালার অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, খড়ি চুলা রান্না তো অন্যরকম একটা টেস্ট। এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিব 2 চামচের মতন। চামচটা ছোট, একটু নেড়ে দিই। নাড়তে ভয় লাগতেছে যে পড়ে না যায়, যাই হোক পড়বে না মনে হয় না। মাম খাবে? এখানে মাম আছে বাবু। এই যে সবাই বোতলটা না, ওর একটু যদি খায় মাম দিয়ে দাও। এখানে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। ভরে ভরে 1 চামচের মতন দিয়ে দিলাম। এই ধরনের চুলা বানালে যে হাঁড়িটা একটু ধরে নেবেন, কারণ নড়ে। নেড়ে দিলাম ভালো করে। আর এই এখন আমি লবণটা দেখে নিব। আর এই পর্যায়ে লবণটা যদি বেশি বেশি হয় তাহলে বুঝবেন যে ঠিক আছে, পোলার মতনই। আর যদি কম হয় তাহলে একটু দিয়ে নেবেন। আর একটু লবণ আমার অবশ্যই লাগবে। এখানে 1 চামচের মতো লবণটা দিয়ে দিলাম। এটা আবারও ঢেকে দিচ্ছি, ঢাকার মাঝে মাঝে নেড়ে দিব। খিচুড়িটা পানিটা শুকিয়ে গেছে, এই যে এমন হয়েছে, একটু ভিজা ভিজা আছে। যাই হোক, এটা আমি দমে রেখে দেবো এখন। সব কিছু ঠিক আছে, ধনিয়া পাতাটা দিয়ে দিব। এই শীতের সিজনে ধনিয়া পাতা দিয়ে খিচুড়িটা করলে ভালো লাগে খেতে। আর একটু আঠালো আঠালো খিচুড়িটা হলে পরে আরও ভালো লাগে, অত ঝরঝরা না, ভুনা খিচুড়ি কিন্তু মানে একটু আঠালো। আর এখন চুলাতে যে আগুনটা আছে, আগুন বলতে আগুন নাই, কয়লাটার মধ্যে যে আগুনটা হয়েছে সেটার মধ্যে আমি 15 থেকে 20 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিব। এই ভাপে মানে একদম সুন্দরভাবে হয়ে যাবে। হয়ে গেছে এমনিতে।
আর এটা রেখে দিলে আরও ভালো হবে, এই জন্য রেখে দেওয়া। একটু মুখে দিয়ে দেখলাম খিচুড়িটা অন্যরকম একটা টেস্ট, যেহেতু এটা খড়ির চুলার খিচুড়ি সেজন্য। খিচুড়িটা আমার হয়ে গেছে, মনে হয় খেতে এটা অসাধারণ হবে, কারণ এটা যে স্মেলটা খুব মানে দারুণ আসতেছে। যাই হোক, মানে সহজ রেসিপি, আর যদি পারেন বাসা অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। করোনা আবারও বাড়তেছে, সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। সিথি, জি মা। এই যে এই পাতাটা নিয়ে যাও তো নিচে, আচ্ছা ঠিক আমি নিতে পারবো না। সাবধানে সিঁড়ি থেকে নাইমো।